একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই লাল স্কুটির ছবিটি বাংলাদেশের রাজনীতির এক গোপন অধ্যায়কে উন্মোচন করেছে। ছবিটির প্রথম অংশ দেখুন। সময়টা জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলো। চারদিকে হাসিনা সরকারের পুলিশের ছোড়া টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর ধোঁয়া। মানুষ জীবন নিয়ে পালাচ্ছে, কিন্তু সেই ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে এগিয়ে যাচ্ছে একটি লাল স্কুটি। চালক এবং আরোহী দুইজনেই নারী, দুইজনেই পর্দাশীল। তারা থামেননি, তারা ভয় পাননি। তারা ছিলেন বিপ্লবের লজিস্টিক সাপোর্ট বা ফ্রন্টলাইনার। আর ছবির দ্বিতীয় অংশটি দেখুন। সময়টা 2026 সালের ফেব্রুয়ারি। ভোটের প্রচারণার মাঠ। সেই একই লাল স্কুটি, সেই একই অদম্য সাহস। কিন্তু এবার তারা টিয়ার শেল থেকে বাঁচতে যাচ্ছে না। এবার তারা যাচ্ছে বিজয় মিছিল বা নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিতে। পেছনে শত শত নারী, হাতে দাড়িপাল্লার ব্যানার। বিশ্লেষকরা বলছেন এই ছবিটি প্রমাণ করে জামায়াতে ইসলামের নারীরা জুলাই বিপ্লবে শুধু দর্শক ছিলেন না, তারা ছিলেন সাইলেন্ট ওয়ারিয়র। আর আজ নির্বাচনের মাঠে তারা হতে যাচ্ছেন আসল গেম চেঞ্জার। জুলাই বিপ্লবের সময় একটা ন্যারেটিভ ছিল যে শুধু সাধারণ ছাত্ররাই রাস্তায় ছিল, কিন্তু এই ছবিটি সেই মিথকে ভেঙে দিয়েছে। টিয়ার শেলে আঘাত সহ্য করেও এই নারীরা যে স্কুটি চালিয়ে স্পটে স্পটে গিয়ে হয়তো আহতদের পানি দিয়েছেন কিংবা খাবার আদান প্রদান করেছেন, তা তাদের রিভলিউশনারি বা বিপ্লবী গ্রহণযোগ্যতা তৈরি করেছে। হাসিনা সরকারের পুলিশ বাহিনী যখন গুলি চালাচ্ছিল, তখন এই বোরকা পরা নারীরা ঘরে বসে তসবি টোপেননি, তারা রাস্তায় নেমেছেন। এই ছবিটি জামায়াতের জন্য একটি বিশাল পলিটিক্যাল অ্যাসেট। কারণ এখন কেউই বলতে পারবে না যে জামায়াতের নারীরা বিপ্লবে ছিল না। এই লাল স্কুটি তার জীবন্ত সাক্ষী। ভোটাররা যখন দেখছে যারা বুলেটের সামনে স্কুটি চালিয়েছে তারাই আজ ভোট চাইছে, তখন সেই ভোটের আওয়াজ অনেক গুণে বেড়ে যায়। ছবির নিচের অংশটি আরো বেশি সিগনিফিক্যান্ট। সাধারণত ইসলামী দলগুলোর মিছিলে নারীদের সেভাবে নেতৃত্ব দিতে দেখা যায় না, কিন্তু এখানে দেখুন সেই নারী স্কুটি চালিয়ে মিছিলের অগ্রভাগে বা ভ্যানগার্ড হিসেবে আছেন। এটি প্রমাণ করে জামাত তাদের নারী কর্মীদের শুধু ভোট ব্যাংক হিসেবে নয়, বরং ফিল্ড কমান্ডার হিসেবে মাঠে নামিয়েছে। পেছনে শত শত নারী সুশৃঙ্খলভাবে হাঁটছেন, তাদের হাতে লিফলেট, মুখে স্লোগান। এই দৃশ্যটি বিএনপির বা অন্য দলগুলোর জন্য চিন্তার কারণ যে নারী টিয়ার শেলের ধোঁয়ায় স্কুটি চালাতে পারে, তিনি নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দিতেও পিছপা হবেন না। জামাতের এই মোবিলাইজেশন বা সংঘবদ্ধতা প্রমাণ করে জামাতের নারী উইং এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বা অর্গানাইজ। এর আগেও আমরা আলোচনা করেছিলাম জামাতের নারী কর্মীদের অন্দরমহলের রাজনীতি নিয়ে। এই ছবিটি সেই আলোচনার বাস্তব প্রমাণ বা কেস স্টাডি। এই নারীরা যখন ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন, তখন তারা শুধু মুখের কথায় ভোট চাইছেন না, তারা তাদের ত্যাগের গল্প বলছেন। তারা বলছেন জুলাইতে যখন পুলিশ গুলি ছুড়ছিল, আমরা তখন রাস্তায় ছিলাম, তাই দেশ গড়ার অধিকার আমাদেরও আছে। এই ইমোশনাল কানেকশন বা সাহসিকতার গল্প সাধারণ নারীদের বা ফ্লোটিং ভোটারদের জামাতের দিকেই টানছে। লাল স্কুটির এই যাত্রাই বলে দিচ্ছে জামাত এবার সনাতন রাজনীতির বাইরে গিয়ে আধুনিক এবং নারী বান্ধব এক নতুন ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন। লাল স্কুটিটির যাত্রা শুরু হয়েছিল বারুদের গন্ধ আর ধোঁয়ার ভেতর দিয়ে, আর আজ তার গন্তব্য 12 ফেব্রুয়ারির ব্যালট বক্স। এই দুই নারী এবং তাদের মতো হাজারো নারী কর্মী প্রমাণ করেছেন বোরকা বা হিজাব কোনো বাধাই নয়, বরং এটি তাদের শক্তির প্রতীক। নির্বাচনের রেজাল্ট যাই হোক, এই ছবিটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশের নারীরা বিপ্লবেও ছিল, ব্যালটেও আছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় লাল স্কুটির এই স্পিড কি বিরোধীদের সব হিসাব নিকাশ পাল্টে দিবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।